যে বাংলায় রেনেসা হয়েছে, যে বাংলায় শিক্ষার আন্দোলন তৈরি হয়েছে, যে বাংলায় স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, লালন ফকির, গৌরাঙ্গ মহাপ্রভু, রামমোহন রায়, বিনয় বাদল দীনেশ, তিতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেনের স্বাধীনতা আন্দোলন, ভগৎ সিং এর স্বাধীনতা সংগ্রামের প্রেমে পড়ে গোটা বাংলার মানুষ উদ্বুদ্ধ হওয়া, যে বাংলায় জমি আন্দোলন হয়েছে, যে বাংলায় ধর্মের বিরুদ্ধে আন্দোলন, কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যে বাংলায় জাত পাতের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যে বাংলার মানুষ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের থেকে শিক্ষা গ্রহণ করেছে, যে বাঙালিরা একটা সমাজ, একটা জাতি, যেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরও বলেছেন, হরিচাঁদ ঠাকুর নিজে বলেছেন যে খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে দিও শিক্ষাই আমি চাই, ছেলে মেয়ে দিবে শিক্ষা, প্রয়োজনে করিও ভিক্ষা। সেই বাংলা, সেই সেই জাতিকে যারা পিছনে ফেলে দিচ্ছে, তাদেরকে ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। ইতিহাস সব সময় লেখা থাকে, ইতিহাসের পাতা সবসময় লেখা থাকে। এই সমাজে যেমন পলাশির প্রান্তরের যুদ্ধের কথা লেখা আছে, বাংলার নবাব শেষ নবাব সিরাজউদ্দৌলার কথা লেখা আছে, আবার বাংলার বিশ্বাসঘাতকদের কথাও লেখা আছে, মির্জাফরদের কথাও লেখা আছে। এই বাংলায় রেনেসা হয়েছে, আর রেনেসাকে ধ্বংসকারীদের নামের ইতিহাসও লেখা হবে। সময়ের অপেক্ষা, ধৈর্য কেউ হারাবেন না। আমরা বলছি হয়তো গুটি কয়েক, হয়তো সংখ্যায় কম, হয়তো মারতে মারতে আপনি দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছেন, হয়তো নির্বাচনে তামান্নাকে খুন করে দিচ্ছেন, হয়তো আপনি আরজি করে জায়গায় অভয়াকে খুন করছেন, আপনি হয়তো উষা দাস দেবদাসকে খুন করছেন, আপনি হয়তো সৈকতদেরকে খুন করছেন, আপনি হয়তো শালভূষণকে খুন করছেন, আপনি 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 হচ্ছে মহিদুলকে খুন করছেন, আপনি আনিস খানকে খুন করছেন। করুন, কিন্তু এই ইতিহাস লেখা হবে, যে ইতিহাসে এটাও লেখা হবে আপনি খুন করছেন, তার মধ্যে আপনি শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন, শিক্ষকদেরকে টাকার বিনিময়ে বিক্রি করেছেন, অযোগ্যদেরকে আপনি শিক্ষকের জায়গায় নিয়ে এসেছেন। ফলে আপনি এটা দ্বারা বুঝতে পারবেন যে এ রাজ্যের মসনদের ক্ষমতা কারা। একদম অযোগ্যদের হাতে গোটা রাজ্যটা দাঁড়িয়ে আছে। এই অযোগ্যদের হাত থেকে রাজ্যটাকে ছিনিয়ে নিতে হবে, ক্ষমতা ছিনিয়ে নিতে হবে। সেই ছিনিয়ে নেওয়ার কাজ মানুষ করবে, মানুষ ইতিহাস সন্ধ্যা করে মানুষ করবে। আমরা এটা বিশ্বাস করি এবং সেই বিশ্বাসকে আমরা এগোবো আগামী। আচ্ছা, আপনার কথা সত্যি খুব ভালো লাগলো। আপনি বললেন লড়াইটা হবে কাজের, লড়াইটা হবে শিক্ষার, মানুষ বুঝবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি লড়াইটা অন্য জায়গায় হচ্ছে, লড়াইটা ধর্ম নিয়ে হচ্ছে। বিজেপির কাছে তো আপনারা হেরে যাচ্ছেন, শুভেন্দু অধির কাছে। আপনারা যেখানে গিয়ে বলছেন কাজ চাই, শিক্ষা চাই, 100 দিনের কাজ চাই, সেখানে শুভেন্দু অধিকারী গিয়ে বলছে জয় জয় শ্রীরাম, হিন্দুদের এক হতে হবে। এই গর্জনে আপনাদের কথা শুনে যারা একটু ভাবছিল না বামপন্থীরা ঠিক বলছে, তারা বলছে না জয় শ্রীরাম, আমরাও বলবো হিন্দুকে রক্ষা করতে হবে। তাহলে তো আপনারা ফেল হয়ে গেলেন এখানে। না, আমরা ফেল কি আছি, পাশ ফেলের কিছু নেই তো। ধর্ম হচ্ছে দুর্বল মানুষের কাছে অস্ত্র। আপনি দেখবেন যারা ধর্মের নিয়ে দাঙ্গা করে, যারা দাঙ্গা, একটা কথা জানেন তো, যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না, যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, তারা যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না, যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না। ঠিক আমি ধর্মের ক্ষেত্রে আমি আপনাকে বলি, যারা ধর্মে দাঙ্গা লাগায় তারা দাঙ্গা করে না, যারা দাঙ্গা করে তারা ধর্মটা বোঝে না। বোঝে না কারণ এই কারণের জন্য একদল উন্মত্ত জনতা তৈরি করতে আগে যেটা ফার্স্ট করতে হয় সেটা হচ্ছে স্কুলটাকে বন্ধ করতে হয়। স্কুল বন্ধ হয় তখন ধর্মশালা খোলে, আর যখন ধর্মশালা খোলে তখন একদল মানুষকে শোষণ করার যন্ত্র, অস্ত্র। এই যে কার্তিক মহারাজ, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজ, মহারাজ উপাধিটা ভাবুন আপনি, মহারাজ, মহারাজের আবার আর্থিক অস্ত্র কিসে আসবে? মহারাজ তো মহারাজ। স্বামীজি মনীষী, সাধু সন্ত, মাওলানা, এরা কি রীতি কথা বলবে? এদের আর্থিক লোক কেন আসবে? এদের আবার আরাম আয়েশ কিসে? দেখ, আপনি সাধু হন, আপনি সন্ন্যাসী হন, সবটা দেখ। কার্তিক মহারাজ পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, মাঝখানে গিয়ে হিন্দু একতার কথা বলছে, আবার শুনলাম একজনের কাছে টাকা মেরে চাকরি দল লোক দিয়েছে, তা আবার একজন মহিলা। আরো কি কি করেছে আমি জানি না, আমার জানার কথাও নাই। মানুষ বোঝেন সবটা। উনি টাকার কথা বলেছেন, টাকার কথা বলেছেন, পিছনে হয়তো আরো অন্য কোনো গল্প আছে, সেই গল্প হয়তো সামনে বেরিয়ে আসবে। আমার কথা হচ্ছে এই জায়গায় পরিষ্কার করে আমি শেষ করি এই জায়গাটায়। আমি ধর্মের কথা বলছি, ধর্মের বিভাজন চিরস্থায়ী নয়, ধর্ম কখনো মানুষের অস্ত্র হতে পারে না। ধর্ম বিভাজনের অস্ত্র হতে পারে। কাউকে হিন্দুতে ভাগ করো, কাউকে মুসলমানে ভাগ করো, আবার হিন্দু ধর্মের মধ্যে জাতির নামে ভাগ করো। তো আপনি ইতিহাস দেখুন, আমাদের ভারতবর্ষের ইতিহাস, গোটা পৃথিবীর ইতিহাস দেখুন,
সবসময় দুর্বল লোক, দুর্বল মানুষ ধর্মান্তরিত হয়েছে, বাঁচার জন্য হয়েছে, বেঁচে থাকার জন্য হয়েছে, প্রলোভনে হয়েছে। কিন্তু এই মানুষগুলোর যদি শিক্ষা থাকতো তাহলে এই মানুষগুলোকে ভাঙা যেত না, এই মানুষগুলো আলাদা করা যেত না। কোনো শিক্ষিত কোনো, আপনি দেখেছেন কোনো একটা স্কুলে, বিদ্যালয়ে পাশাপাশি শিক্ষকরা বসে থাকে, তাদের মধ্যে লড়াই হয়? স্কুলে স্কুলে লড়াই হয়, কিন্তু মন্দিরে মসজিদে লড়াই হয়। কলেজ আর বিশ্ববিদ্যালয়ে লড়াই হয়, স্কুল আর কলেজে লড়াই হয়, স্কুল আর পাঠশালায় লড়াই হয়? হয় না। কিন্তু মন্দির মসজিদে লড়াই হয়, মন্দির গির্জায় লড়াই হয়, মসজিদ প্যাগোডায় লড়াই হয়। লড়াইটা লড়াই হয় এই কারণের জন্য, কারণ সবাই সবাই ধর্মকে ব্যবহার করে নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি ধর্মকে খারাপ বলছি না, ধর্ম বিশ্বাস, ধর্ম বিশ্বাস, ধর্ম শ্রদ্ধা, ধর্ম ভক্তি। ধর্মের যারা ধর্ম পরিচালক তারা হচ্ছে তাদের কাছে ক্ষমতা, তাদের কাছে অস্ত্র, আর সেই অস্ত্রকে ব্যবহার করার জন্য একদল মানুষকে অশিক্ষার অন্ধকারে রাখতে হবে। আর যদি অশিক্ষার অন্ধকারে রাখা যায় তখন তাদেরকে ধর্মের ঠুলি তাদের চোখে পড়ানো সহজ হয়। সেই কাজটা করার জন্য রাজনীতিকে ব্যবহার করা হয়, আর সেই রাজনীতি করার জন্য শুভেন্দু মমতাকে তৈরি করা হয়। একই দলে, একই মায়ের গর্বে জন্মগ্রহণ করা, মানে রাজনৈতিক গর্বে জন্মগ্রহণ করা নেতা একটা যে শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছিল, আপনারা তার পুরনো বক্তব্য শুনবেন, আজকে নতুন বক্তব্য শুনবেন, পার্থক্য বুঝবেন। একই অঙ্গে কত রূপ, একই মুখে কত কথা। আমরা এটা পারি না, আমরা এটা পারবো না, আমরা তাদের ক্ষমা প্রার্থী। ধর্মের নামে যারা বিভাজন করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে, লড়াই জারি থাকবে।